লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ন্যায়ের সঙ্গে অন্যায়ের, সত্যের সঙ্গে মিথ্যার, ভালোর সঙ্গে মন্দের লড়াই চিরন্তন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত কেন বলছি, একেবারে কিয়ামত পর্যন্ত এই লড়াই চলমান। যারা সত্যের পক্ষে থাকতে চান, যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে চান, যারা মিথ্যার বিরুদ্ধে বিজয় অর্জন করতে চান, তাদের জন্য মহান রাব্বুল আলামিন এক দিক নির্দেশক দিয়েছেন। সেই দিক নির্দেশকের নাম হচ্ছে আল কোরআনুল করিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যা নিয়ে ভাবতে বলেছেন তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। সম্মানিত বিচারক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী, রেডিয়েন্ট রিয়েল এস্টেটের সম্মানিত ডিরেক্টর জনাব জহিরুদ্দিন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে। এই 5 প্রতিযোগীর মেন্টর হিসাবে, অনুপ্রেরণা দানকারী হিসেবে উপস্থিত রয়েছে 2013 সালে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার সেরা প্রতিভা এবং 2013 সালেই দুবাই এবং সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আখতারুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تنكحوا المشركات حتى يؤمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا
تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, আখতারুল ইসলামের তেলাওয়াত আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের কেমন লেগেছে একটু জেনে আসি। আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি শুধু চিন্তা করছি এই অল্প বয়সে এত সুন্দর তেলাওয়াত, এই যে সাধনা কি করে সে করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আর একটি শব্দ বলা চায় না, একটি অক্ষর তুমি একটু মিস্টেক করেছিলে, পরে ঠিক করে নিয়েছো সাথে সাথেই, এটাও তোমার একটা বিশেষ গুণ। তো তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ, আশা করি অনেক ভালো করবে। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা। জাযাল্লাহু খায়রান আখতারুল ইসলাম, মাশাআল্লাহ অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল তোমার। দুই এক জায়গায় তা সাকিনের মধ্যে হামসটা প্রকাশ পায়নি, খেয়াল রাখিও, ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত অতিথি আমাদের সৌদি প্রবাসী ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, আমি তো এই পিএসপির অনুষ্ঠানটা সবসময় দেখি। প্রবাসে আমাদের এখানে যখন মাগরিবের টাইম হয়, ওখানে জুহুরের পর হয়, ওই সময় আমাদের দেখার সময়টা বেশি হয়, সুযোগটা হয়। তো এই দেখে আলহামদুলিল্লাহ অনেক মুগ্ধ। আমাদের প্রশংসা করে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি ওনার উত্তর কামনা করি।
আমি আখতারুল ইসলামকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকার পারফরমেন্সের জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। বাকি প্রতিযোগীদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের পুরস্কার। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, নরসিংদীর সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। পিএইচপি কোরআনের আলো, السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يفقهون আবার বলো বাবা। ذلك بأنهم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعلمون ذلك بأنهم قوم لا يفسقون لا يعقلون ذلك بأنهم قوم لا يعقلون قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون قل هل أنبئكم بشر من
ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, গত পর্বে আমার যদ্দূর মনে আছে, গত রাউন্ডে তুমি চমৎকার পারফরমেন্স করে এই পর্বে উঠে এসেছিলে। আজ তোমার পারফরমেন্স ভালো হয়েছে, তারপরেও আমি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে জানি যে আব্দুল্লাহ আল মারুফ আজ কেমন করলো। আব্দুল্লাহ আল মারুফ, এদিকে তাকাও। তোমার সিনাই করা, তোমার মাথা নিচে থাকবে না। তোমার মাথা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে মাথা উপরে থাকবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও, রেজাল্ট হয় নাই, দেখা যাক বিচারক মণ্ডলী তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? জি। ওস্তাদুল হফাজ। জি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ তেলাওয়াত তো খুবই সুন্দর, সব বরাবরে সুন্দর তেলাওয়াত করে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন এবং এই তেলাওয়াত যেন তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারো। আল্লাহ তোমার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম মেহমান জনাব রশিদ আহমদ। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মারুফের তেলাওয়াত আলাদা একটা ফ্লেভার ছিল, আলাদা একটা মজা ছিল। এর তেলাওয়াত শুনে স্মরণ করবে যে মৃত্যুর কথা। আলহামদুলিল্লাহ, এর তেলাওয়াত অনেক ভালো হয়েছে, কিন্তু সামনে যেটা সমস্যা হয়েছে ইনশাল্লাহ এটা ঠিক করে দেবো আশা করি ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনারা শুনছেন পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। এবারে আমরা শুনবো কুমিল্লা জেলার একটি ছেলের তিলাওয়াত। তার নাম হচ্ছে মুহিবুল্লাহ। হাফেজ মুহিবুল্লাহ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستفتحوا وخاب كل جبار عنيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون من آل فرعون يسومونكم سوء العذاب
ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মুহিবুল্লাহ, তোমার পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে জেনে আসি। মহিবুল্লাহ ভালো তেলাওয়াত, কিন্তু গতবারের চেয়ে একটু ডাউন। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আর গতবারের চেয়ে যতটা পর্বে সামনে যাবে আরো ভালো চাচ্ছি, আরো ভালো। ঠিক আছে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে মুহিবুল্লাহর তিলাওয়াত? মাশাআল্লাহ, মহিবুল্লাহ তিলাওয়াত ভালো ছিল, সুন্দর পড়েছে। তো সাধারণত একটা ভুল সবার যা হয়ে থাকে সেটা তারও হয়েছিল, ইআদা দোহরানোর সময় ওয়াকালা মুসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তুমি ওয়া মান ফিল আরদি থেকে দোহরাই, সেখানে অন্তত ইন তাকফুরু থেকে দোহরাইলে সুন্দর হতো। বাকি তোমার মোটামুটি ভালোই ছিল, জাযাকাল্লাহ খায়র। মুহতারাম মেহমান জনাব রশিদ আহমদ, আপনার কাছে কেমন লাগলো মুহিবুল্লাহর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, আসলে এই ছেলেগুলো তো এই ছাত্রগুলা গ্রাম থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে জাতীয় পর্যায়ে আসছে। ইনশাল্লাহ ওরাই কিন্তু একসময় ইনশাল্লাহ দেখবেন বিশ্বের সাথে কম্পিটিশন করে এই ফাইনাল রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ইনশাল্লাহ এর তেলাওয়াত আমার খুবই ভালো লেগেছে এবং খুবই চমৎকার হয়েছে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি, আপনার সাথে আমিও একমত। যেমনি নাজমুস সাকিব বিশ্বজয় করেছে, মুহিবুল্লাহরাও একদিন বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জিহাদুল ইসলামকে, হাফেজ জিহাদুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
يدعو لمن ضره أقرب من نفعه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. صدق الله العظيم.
মাশাআল্লাহ, জিহাদুল ইসলাম, তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনছিলাম। সম্মানিত উস্তাদজি, জিহাদুল ইসলামের পারফরমেন্স আজ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, যেমনটি আশা করছিলাম সেরকম হয় নাই, একটু সমস্যা হয়ে গেছে। তেলাওয়াতটা অত উন্নত হয় নাই, আরও উন্নত হওয়ার দরকার ছিল। তুমি খুব খেয়াল করে পড়ো নাই, কেমন জানি পড়াটা কেমন কেমন মিদা মিদা আওয়াজে পড়ছো। তো ইনশাআল্লাহ চেষ্টা করা যাও, সামনে তো আরও সুন্দর হয়। আল্লাহ তাআলা তোমার তৌফিক দান করো না। আমি হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ জিহাদুল ইসলামকে। আমার কাছে ভালো লাগছে। তো ভালোর তো শেষ নাই, আমি সব সময় বলি আরো ভালো, আরো ভালো। ঠিক আছে জিহাদ, এগিয়ে যাও। জনাব জহিরুদ্দিন, আমাদের সম্মানিত অতিথি, আপনার কাছে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সামগ্রিক আয়োজন আপনি একেবারে সামনে থেকে দেখলেন, আগে তো টেলিভিশন সেটের সামনে বসে দেখতেন, পার্থক্যটা কেমন মনে হলো? পিএসপি কোরআনের আলো অনুষ্ঠান আমি দীর্ঘ 12 বছর ধরে দেখে আসতেছি। টেলিভিশনে দেখলাম, সরাসরি দেখি না, আজকে সরাসরি দেখতে পেরে খুব আনন্দিত হয়েছি। টেলিভিশনে দেখার সেই হাজার গুণ সুন্দর, হাজার গুণ মুগ্ধ হয়েছে আমি এই পিএসপি কোরআনের আলোর ভবিষ্যৎ আরও উজ্জ্বল, আরও উন্নত হোক, এই কামনা করি। জিহাদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার চূড়ান্ত স্থানে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক অনন্য সাধারণ দৃষ্টান্ত, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, সুনামগঞ্জের প্রতিযোগী রাইহানুল ইসলাম, হাফেজ রাইহানুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد مكناهم في ماء مكناكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون.
ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, চলুন ওস্তাদজির মতামত নিয়ে আসি। ওস্তাদজি, রাইহানুল ইসলাম আজ কেমন পারফরমেন্স করেছে? জি আলহামদুলিল্লাহ, রায়হানুল ইসলাম ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর তেলাওয়াত করছে। তো গুন্নাগুলির মধ্যে কিছু সমস্যা হয়ে যায়। কদ খলাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস হয়ে গেছে ইনস নাকি না বল ইনস, গুন্নাটা মোটা হয়ে গেছে, ফোরের দিকে দাবিত হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু জায়গায় একটু খেয়াল করবে ইনশাআল্লাহ, তাহলে আরো সুন্দর হবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। রায়হান, এগিয়ে যাও। তোমার মাদ্রাসার নাম কি? রোজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, এগিয়ে যাও বাবা। সম্মানিত অতিথি জনাব রশিদ আহমদ, এই 12 বছরে আমাদের ছাত্ররা বিভিন্ন দেশে যেভাবে কম্পিটিশন করতেছে, আমি মনে করি একমাত্র এই অনুষ্ঠানের ফসল। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বে আমাদের বাংলাদেশের অনেক পরিচিতি লাভ করতেছে। ইনশাআল্লাহ সামনে আরো বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ রাইহানুল ইসলাম, তোমার জন্য শুভকামনা রইল। তোমার গোপন সংবাদ আজও দেওয়া হলো না, ভবিষ্যতে ইনশাআল্লাহ দর্শকদের সাথে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীদের পারফরমেন্স শেষ হলো, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আজকের 5 প্রতিযোগীকে আমি আমার পাশে ডেকে নিচ্ছি। দর্শক, আমার পাশে 5 প্রতিযোগী চলে এসেছে। আমার সর্ববামে রয়েছে আখতারুল ইসলাম, তারপর রয়েছে আব্দুল্লাহ আল মারুফ, আমার ডানে রয়েছে মুহিবুল্লাহ, তারপর রয়েছে জিহাদুল ইসলাম এবং সর্বশেষে রয়েছে রাইহানুল ইসলাম। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? সর্বোচ্চ নম্বর নিয়ে টপ 10-এ চলে যাচ্ছে সুনামগঞ্জের প্রতিযোগী রাইহানুল ইসলাম। রাইহানুল ইসলাম, তোমাকে অভিনন্দন। তোমার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। রাইহানুল ইসলাম, তুমি টপ 10-এ চলে গেছো, তুমি চলে যাও তোমার আসনে। রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর 2 জন চলে যাবে টপ 10-এ। আব্দুল্লাহ আল মারুফ, আজ তোমার পারফরমেন্স অতীতের মতো ছিল না। আব্দুল্লাহ আল মারুফ বেশ চমৎকার একজন প্রতিযোগী। তার ইতোপূর্বের পারফরমেন্সগুলো নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে।
সে আমাদের হৃদয়ে দাগ কেটেছে, আমাদের হৃদয়কে জয় করেছে, কিন্তু আজকের পারফরমেন্সে সম্মানিত বিচারক মণ্ডলী সন্তুষ্ট হতে পারেননি। তুমি বিদায় নিচ্ছ এই পর্ব থেকে। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স। তোমাকে তোমার গিফট জোনে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাকি রয়ে গেল 3 জন। একজন হচ্ছে আখতারুল ইসলাম, মুহিবুল্লাহ এবং জিহাদুল ইসলাম। এর মধ্য থেকে আখতারুল ইসলাম, তুমি চলে যাচ্ছ টপ 10। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি তোমার আসনে গিয়ে বসো। আমার ডান পাশে জিহাদুল ইসলাম এবং বাম পাশে মুহিবুল্লাহ। এই দুজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন চলে যাচ্ছে টপ 10-এ। মুহিবুল্লাহ এবং জিহাদুল ইসলাম দুজনের ব্যাপারেই সম্মানিত বিচারক মণ্ডলী কিছু আপত্তি দিয়েছেন। তাদের কিছু নির্দেশনা তোমরা পেয়েছো। আজকে তোমাদের দুজনের পারফরমেন্সই খুব বেশি আগের মতো ভালো ছিল না। এই দুজনের মধ্য থেকে সম্মানিত বিচারক টপ 10-এর জন্য বেছে নিয়েছেন কাকে? জিহাদুল ইসলামকে নাকি মুহিবুল্লাহকে? জিহাদুল ইসলাম, তুমি যাচ্ছ টপ 10-এ। অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি তোমার আসনে গ্রহণ করো। মুহিবুল্লাহ, তুমি ভালো একজন প্রতিযোগী, আমরা সবাই জানি, কিন্তু আজকের পারফরমেন্সের কারণে একটু এখানে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। সামান্য একটু ব্যবধানের কারণে তুমি চলে যাচ্ছ, এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। তুমি যাচ্ছ তোমার গিফট জন্য। অনেক অনেক মোবারকবাদ এবং দোয়া রইল তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। তোমরা যারা টপ 10-এ চলে গেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।